জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, 24শে এপ্রিল রোজ শুক্রবার 2026 অবস্থান করছি মিরপুরে কম দামের মাংসের বাজারের পারভেজ ভাইয়ের গোস্তের দোকানে। আজকে কী দরে মাংস বেচা বিক্রি চলছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব, এবং কি পরিমাণ গরু আজকে জবাই হয়েছে সব কিছু থাকবে আজকের ভিডিওতে। ভিডিওর সঙ্গে থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন পারভেজ ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। বেচা বিক্রি কি অবস্থা ভাই? বেচা কিনা মাশাআল্লাহ খুবই ভালো আছে। মাশাআল্লাহ। আচ্ছা, গরু মাংস আজকে কত করে যাচ্ছে ভাই? 700। 700। জি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কয়টা বিক্রি হলো গরু? এই নিয়ে 4টা চলতেছে ভাইয়া। 4টা চলছে। জি। আচ্ছা, সার করলেন না দাবর করলেন? একটা 60, 3টা বকনা। 3টা বকনা। আচ্ছা, সেট কত করে দিচ্ছেন কলিজা? গুর্দা কলিজা 700, ফ্যাপসা 500। আচ্ছা, বোনলেসের রেট কত আজকে ভাই? 950। 950। তো এখন গরুর বাজার কি কিছুদিনের মধ্যে আবার একটু কমলো কিনা দেখছেন? মাশাআল্লাহ। ভাই বলছিলাম গরুর বাজার কি কিছুদিনের মধ্যে কমলো কিনা? না না, কই কমে নাই তো গরুর বাজার। অনেকেই বলছেন যে ব্যাপারীরা সহ অনেকেই বলছেন যে কিছুটা এখন আমি কম দেখতেছি না। 100 কেজির গরু 85,000 টাকা লাগতেছে, কই কম? হ্যাঁ, 100 কেজির গরু যদি আগের মতো যদি 65,000 টাকা দিয়ে কিনতে পারেন তাহলে চিন্তা করতে হ্যাঁ কম আছে। এখন কেনা কত পড়ছে ভাই আপনার? 770-80 টাকা পড়ে যাচ্ছে। এমন একটু মিস্টেক হলে 800 টাকা পড়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাই না? আচ্ছা, যাক, এখানে মাংস কাটাকাটি ওই যে আপনারটা বের হইছে, আরো বের হইতে দেন, আমি দিয়ে দিই। আসুন ওনাদের সঙ্গে কিছুটা কথা বলার দিয়ে চেষ্টা করব। বম ফুল দিয়ে সব। এই যে দেখুন মাংসের কোয়ালিটি। আজকে আপনি নেবেন না? জি চাচা। বংলেশ আপনার 4, 4.5, 5 কেজির মতো হবে। ঠিক আছে। এখন বর্তমানে একটাই আছে, ওইখানে খালি আলাদা আপনার। জি বাবা, যা আছে সামনে দেখায় দিব, চিন্তা করবেন না। বাড়তি দিব না, কোনো কিছু দিব না। চাচা 5 কেজি। ও সরি চাচা 6 কেজি। চলবে? 6 কেজি 600, 4600 টাকা। 4600 টাকার মাংস এখানে নেওয়া হচ্ছে। দেই চাচা। আমরা একটু পারভেজের মিট কাটিংটাও দেখি ম্যানুয়াল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, পারভেজ ভাই, গরুর কি বাজারে সংকট মনে হচ্ছে নাকি না? মনে তো হয় ভাই, সংকটই তো মনে হচ্ছে। এরকম তো আমি দেখি নাই কখনো ভাই। আচ্ছা। আর এই সময় আমি সব সময় আমার ব্যবসার জগতে এরকম আমি দেখি নাই কখনো। সব সময় দেখি এই সময় গরু ফুললি আমদানি থাকে। আচ্ছা, আর এই সময় গরু দেখতেছি শর্ট। কারণটা কি কিছু বুঝতে পারতে? গাড়ির কারণে না দামের কারণে না দেশের ভিতরে গরু শর্ট, সঠিক মিলাইতে পারতেছি না। এবারে যে তেলের কিন্তু গরু একটা শর্ট হবে এবার। তেলের একটা ঘাটতি হচ্ছে। তেলের ঘাটতি আছে, এবার গরুও শর্ট হবে ভাইয়া। তাই না? হ্যাঁ, আপনি দেখেন না বর্তমানে কসাই গরু কয়টাই দেখা যায় হাট বাজারে। তো শর্ট হইলে তো আপনার, হ্যাঁ এটা ঠিক, কষায় মানে আপনাদের মাংস ব্যবসা যারা করেন তাদের গরু আসলে একটু কম, এটা ঠিক। আসসালামু আলাইকুম। পাওয়া যায় আপনার ক্রসের পরিমাণটা এখন বাজারে বেশি দেখা যাচ্ছে। ক্রস গরু তো সবাই খাইতে চায় না। জি, দেশাল গরুর একটা তেলও থাকলে একটা ডিমান্ড থাকে। একটা আলাদা স্বাদ লাগে। হ্যাঁ। সঠিক ভাই। যেমন দেশি মুরগি আর ব্রয়লার মুরগি। জি, দেশি মুরগি সব সময় চাহিদা থাকে, চাহিদা থাকে। জি, তো এরকম দেশি গরুরটাও চাহিদা থাকে।
এখানে কি কি 6 কেজির মধ্যে কি কি মিক্স করলেন ভাই? কিছুই না, কিছু না, মিক্স বন্ধ ভাইয়া। না মিক্স বলতে কোন কোন পোর্শনের মাংস দিলেন সেটা? সামনের রান পুরাটা নিছেন উনি। ও সামনের রান। জি। আচ্ছা এর দাম বেশি তো ভাইয়া, কি মিক্স করবো, নিজের চোখে তো শরম আছে। আচ্ছা আর মাথায় মিক্স করবো, বুঝতে হবে না জিনিসটা। 700 টাকা কেজি, এখন কি আর ওই দিন আছে? একজনের গাইড থেকে যাক, লস হচ্ছে তাহলে আমার গাইড থেকেই যাক। তো আপনি 700 টাকা বিক্রি করে যে চিন্তা করছেন, এখন তো মার্কেটে অনেকে 800 850 টাকা বিক্রি করে, হ্যাঁ, তাহলে বেচতেছে। সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাটা কোথায় যাওয়া উচিত? এখন আল্লাহ জানে তাদের চিন্তা ভাবনা কোথায় যাওয়া উচিত, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। চাচা একটা জায়ান্ট পিস কেজির কয় পিস হবে জানি ওটা? কাটিংটা দেখে নিন হোয়াইল। কেজির কয় পিস করবে একটু জিগায় নেন। চাচা সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার শরীর ভালো চাচা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ। আসন্ন কোরবানিতে বিশেষ করে এই যে জায়ান্ট পিসগুলোর সাইজ করা, এগুলো কিন্তু কিছুটা হলেও কাজে লাগবে ভিডিওর মাধ্যমে জি আশা জি করি। জি। দেখেন না, বর্তমানে 700 টাকা কেজি গোস। এরকম গোস কয়টা দোকান আছে দেখান তো? এই যে দেখতে পাচ্ছেন মাংস, মাশাআল্লাহ চমৎকার মাংস। জি চাচা। হ্যাঁ, দেন 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 দেন। হ্যাঁ 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 বাবা, এই যে গুর্দাটা দিব পুরা 5000 বাবাজি। ভাবি এটা আপনার লেগে রাখছি। হ্যাঁ 4 কেজি না? ওই যে আছে তো মনে হয় একটু বাহ, রেওয়াজ সামান্যই আছে। দাদা পুরা 3000 টাকার আছে, চলবে? যাই হোক, পারভেজ ভাই আমি জি ভাই। ক্রেতার সঙ্গে কথা বলার জি চেষ্টা জি করব। ভাইয়া, জি। দেখি কথা বলেন কিনা উনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু কথা বলি আপনার সঙ্গে। কত কেজি নেওয়া হলো আজকে? 4 কেজি। এখন অনেক জায়গায় মাংস একটু 800 850 টাকা বিক্রি হচ্ছে অনেক জায়গায়, এখানে তুমি এখন 700 টাকা বিক্রি করছেন এবং বলছেন যে এটাই এখন ওনার কাছে বেশি মনে হচ্ছে। শুকনো ভালো আছে। আচ্ছা, মাংস শুকনা মনে হচ্ছে। এর আগেও নেওয়া হয়েছে মাংস এখান থেকে? আচ্ছা, তো ওই যারা একটু বেশি দামে বিক্রি করছেন, একটু বলতে এখন অনেকেই 850 টাকা, ওই মাংস একই রকম মাংস মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। যাই হোক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? কি মনে হচ্ছে আজকে মাংসের দরদাম এবং মাংসের মান নিয়ে একটু কথা জানতে চাচ্ছি পারভেজ ভাইয়ের দোকানের। না ভালোই তো, এখান থেকে নেওয়া হয়? হ্যাঁ এখান থেকে নেই, আচ্ছা, সময় নেই। আজকে 700 টাকা মাংস বিক্রি করছেন। হ্যাঁ অন্যান্য জায়গায় যারা 800 850 টাকা বিক্রি করে, ওনাদের মাংসের মান এবং দাম ওনারা বলেন যে ওটার মান ভালো। আসলে আপনি ক্রেতা হিসাবে কি মনে করেন? মাল আর কি, মাংস তো দেখতে তো একই রকমই মনে হয়। একই রকম মনে হচ্ছে, কোনো কিন্তু আবার comparison? আছে, আচ্ছা, ডিফারেন্স তো আছে। ষাড় গরু গাভী গরু এর ওই মধ্যে হিসাবে কিন্তু একটা- ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ষাড় গরুর দাম একটু বেশি হয়। একটু বেশি হয়। ওনার কাছ থেকে অনেকদিন ধরেই নিচ্ছেন মাংস এখান থেকে? আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক, পারভেজ গোস্ত বিতানের যে পারভেজ ভাই, ওনার সঙ্গে কিছুটা কথা হলো বাজার পরিস্থিতি নিয়ে। এবং এই যে দেখুন মাংস, বলছিলেন যে মাংসের ঘ্রাণ আপনাদের কিন্তু চাচা, সরি চাচা সামনের রানের পিসটা ধরে নিলেন। চাচা, গরু টরু আপনি কখনো কিনেছেন নাকি শুধু মাংসই বানাচ্ছেন? আগে কিনতেন গরু? হ্যাঁ কিনতাম, এখন হাটে যাওয়া হয় না? এখন যায় না। আচ্ছা, মানে ভালো লাগে না নাকি? না না, ছেলে যায় না। দায়িত্বটা নিয়ে নিছে? ওই ডাক্তার সব ওর উপরে বুঝিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না যারা গরু কেনেন ওনারা মিস করেন গরু কেনাটা, সেই হিসাবে মিস করেন কিনা আপনি? না
আমরা যেতাম, আগে তো যেতাম 12টার দিকে গরু কিনতে, দিন 12টা, দিন 12টায় দিন 12টায় যেতাম, সন্ধ্যার আগে কেনাকাটা করে আয়া পড়তাম। চলে আসতেন। আর এখন মানুষ যায় রাত্রে কেনাকাটা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পার্থক্য হয়ে গেল। এই পার্থক্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। দর্শক, পারভেজ গোস্ত বিতানের বেচা বিক্রির চিত্র আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, বিদায় নিচ্ছি। প্রত্যেকদিন লাগতো না, আচ্ছা, প্রত্যেকদিন লাগতো না, এখন যেমন 24 ঘন্টায় এখন খোলা থাকে। না, আগে 24 ঘন্টা থাকতো না। আগে তো পুরান গাবতলি ছিল, ও। এই মাজার রোডের সোজা একদম ওই মাথা, মাথায়, জি 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 হ্যাঁ ওই মাথা। ওই সপ্তাহে একদিন লাগতো পাকিস্তান প্রেডে, জি জি জি। শনিবারে। আর 7 দিনের পর সপ্তাহ হলো 2 দিন, মঙ্গলবার আর শনিবার। এই আচ্ছা। 2 দিন হাট লাগতো। ঢাকা শহরে যত কোথায় আছে এই 2 দিনে গরু কেনাকাটা কিনে ফেলতো। হ্যাঁ, আচ্ছা গরু মোট যা কেনাকাটা এই 2 দিনে করতো। আচ্ছা, এই যে এখন সপ্তাহে 7 দিন করলো, এইটা কবে থেকে আসলে প্রচলনটা শুরু হচ্ছে আপনার ধারণা এইটা- অনুমানিক? এটা হচ্ছে আপনার মনে হয় 94-95 থেকে 94-95 থেকে 7 দিন চালু হলো। 7 দিন চালু হয়। অনেক ভালো তথ্য জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। দর্শক, সবার সুস্থতা কামনা করছি, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।